সাইয়েদ কুতুব হাসান আল বান্নাকে মিশরের প্রান্তরে গাড়ি চাপা দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে, ফাঁসির মঞ্চে ঝুলিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মেরে ফেলেছে। খুব ছোট কথা। নাম কি? সাইয়েদ কুতুব। নাম কি? অপরাধ কি ছিল? কারো জমি জাল করে নাই। সাইয়েদ কুতুবের অপরাধ একটা ছিল, তিনি একটি কোরআন হাদিস গবেষণা করে একটি কিতাব লিখেছিল। কিতাবটির নাম হচ্ছে ফি জিলালিল কোরআন। সুবহানাল্লাহ। একটু দেখেন পড়ে। ওই সময়তে তদানীন্তনকালে তৎকালীন সময়ে মিশরের প্রান্তরে এই ফি জিলালিল কোরআন এই কিতাবটি পড়ে হাজার হাজার খারাপ যুবক ভালো হয়েছিল, হাজার হাজার বেনামাজি নামাজি হয়েছিল, হাজার হাজার নাস্তিকগুলো আস্তিক হয়েছিল, লক্ষ লক্ষ বামপন্থী গুলো ডানপন্থী হয়েছিল। এই কিতাবটি ভালো না খারাপ? ফি জিলালিল কোরআন এই তাফসীর লিখতে গিয়ে হাট করা পড়িয়ে দিয়ে, আমি জানি কথাগুলো বলাও যেমন সিরিয়াস, শোনাও তেমন সিরিয়াস, কিন্তু মজা আছে না নাই? আছে না নাই? আবু বকর নরম ছিল, উমর ছিল গরম। আবু বকরের দরকার, উমরেরও দরকার, নরমেরও দরকার, গরমেরও দরকার, সবটারই দরকার। আছে না নাই? এখন ঠান্ডা চলছে, গরমকে মিস করছি, কিন্তু গরম যখন চলে আসবে ঠান্ডাকে মিস করব। তার মানে কোনোটাই আপনি ছাড়তে পারবেন না, দুটারই দরকার। আছে না নাই বলুন? আছে না নাই? তাহলে ফি জিলালুল কোরআন এই কিতাবটি লিখলেন, এই অপরাধে হাত করা পড়িয়ে জেলখানাতে দেওয়া হলো। শুধু তাই না, শর্ট করে বলতে চাই, সাইয়েদ কুতুবকে জেলখানায় দেওয়া হলো, চাবুকের আঘাত দিয়ে সকালে মায়ের, দুপুরে মায়ের, বিকালে মায়ের দেওয়া হলো, ক্ষতবিক্ষত করে দেওয়া হলো, খাবার ঠিক মতো দেওয়া হলো না। হায়রে কষ্ট। এদিকে মায়ের আঘাত, রিমেন্ট, চাবুকের আঘাত, আবার খাবার কম, কষ্ট কম না বেশি বলেন? এভাবে যখন সাইয়েদ কুতুবকে একের পর এক নির্যাতন করা হচ্ছে, তখন জামান নাসের বাদশা ছিল, মনে রাখবেন, জামান নাসের তৎকালীন সময়ে স্বৈরাচার বাদশা। তিনি দেখলেন সাইয়েদ কুতুবকে কোনোভাবেই কোনো জিনিস দিয়ে দমানো যাচ্ছে না, ইসলামের পথ থেকে তাকে টানা যাচ্ছে না। কি করা যায়? জামান নাসের পাগলা একটা কুত্তা পুস্তক। এ পাগলা কুস্তা পূজার কারণ হচ্ছে, জেলখানাতে কোনো আসামির কাছে পাগলা কুত্তা ছেড়ে দিলে, ছেড়ে দেওয়ার সাথে সাথে তাকে ছিঁড়ে ছুটে খেয়ে টুকরা টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দিতেন। এই জন্য একটা পাগলা কুত্তা ছিল। মানুষকে বোঝা যায়, কিন্তু পাগলা কুত্তাকে বোঝা, খালি একবার যদি বলে ধর, কথা বলে, মালিক যদি বলে একবার ধর, বলতে দেরি, ওর পিছু ছুটতে দেরি হয় না। একটু হৃদয়ের কান দিয়ে গভীর মনোযোগ দিয়ে শুনেন। ফি জিলালিল কোরআন এই কিতাব লেখার অপরাধে এত নির্যাতন, জামান নাসির চিন্তা ভাবনা করলেন, না রে না, কোনোভাবেই তাকে দমানো যাচ্ছে না, মাথা নিচু করা যাচ্ছে না, ইসলামের পথ থেকে টানা যাচ্ছে না। তাহলে একটা কাজ করা যায়, পাগলা কুত্তাটা জেলখানার মধ্যে ছেড়ে যদি দিই, ছাড়তে দেরি হবে, সাইয়েদ কুতুবকে কেটে কেটে টুকরা টুকরা করতে দেরি হবে না, দুনিয়া থেকে চলে যাবে। সাইয়েদ কুতুব জেলখানার মধ্যে বন্দী হয়ে আছে। অপরাধ কি? কত বড় অপরাধ! এ অপরাধ আমাদের কোরআনের পাখি, কথা বলেন। তাহলে সাইয়েদ কুতুব তিনি জেলখানার মধ্যে আছেন, পাগলা কুত্তা ছেড়ে দেওয়া হলো জেলখানার মধ্যে। আর ওই তৎকালীন স্বৈরাচার বাদশাগুলো, তার সহকারী মন্ত্রীগুলো বসে আছেন। 5 মিনিট পর, 10 মিনিট পর অবশ্যই দেখবেন মরা লাশ পড়ে আছে সাইয়েদ কুতুবের। খুব আনন্দ উল্লাস করছে, মিষ্টি বিতরণ করছে। বাংলার জমিনে মিষ্টি বিতরণ আর পিকনিক হয়েছে না হয়নি? হয়েছে না? হয়েছে। হ্যাঁ, এই তো দেখেন, তারা আনন্দতে বসে আত্মহারা হয়ে পড়েছেন। কিছুক্ষণ পর জেলখানা থেকে নাস্তা নিয়ে আসতে হবে, এ আশায় গুড়ে বালি বসে আছেন। কুকুরটাকে ছেড়ে দেওয়া হলো। সাইয়েদ কুতুব ওযু করে জায়নামাজে দাঁড়িয়ে তিনি নামাজ আরম্ভ করেছেন। পাগলা কুত্তা কামড়ে টুকরা টুকরা করে কথা ছিল তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। সাইয়েদ কুতুব
দাঁড়িয়ে নামাজ পড়ছেন, কুকুরটা পাশে দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন। সুবহানাল্লাহ। তিনি রুকুতে গেলেন, তাও কুকুর দাঁড়িয়ে আছেন। তিনি সিজদাতে গেলেন, তাও কুকুর দাঁড়িয়ে আছেন। শুধু তাই নয়, আল্লাহি, আল্লাহর কসম করে বলি, কুকুর সুন্দর করে হাত দুটো জোড় করে চোখের কোনা দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ছে, আর আসামির মতো সাইয়েদ কুতুবের পাশে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। যেই কুকুরের কথা ছিল সাইয়েদ কুতুবকে আঘাত দিয়ে কামড়ে দুনিয়া থেকে বিদায় করে দিবে, সেই কুকুর সেটা তো করলো না। সাইয়েদ কুতুব যতক্ষণ নামাজ পড়লো দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারাদার হিসেবে পাহারা দিলে। কারণ স্বৈরাচার মানুষগুলো সাইয়েদ কুতুবকে চিনে নাই, কিন্তু পাগলা কুকুর সাইয়েদ কুতুবকে চিনেছে। এটা আল্লাহর ওলি, কোরআনের হক্কানি আলেম। কথা ঠিক কিনা বলুন? এজন্য লোকগুলো, স্বৈরাচার গুলো ছুটে আসলেন, সহকারী তার চামচাগুলোকে নিয়ে আসলেন, লাশটা নিয়ে আসতে হবে। দরজা খুলে দেখছেন সাইয়েদ কুতুব আকাশের দিকে, আকাশ প্রাণে আল্লাহর দিকে হাত দুটি তুলে দোয়া করছে, আর কুকুর যেন তার হাত দুটি তুলে সাইয়েদ কুতুবের দোয়াতে কুকুরও সামিল হয়েছে। এই কাফেরগুলো এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন, হতবাক হয়ে গেলেন। কি দেখছি? হওয়ার কথা ছিল কি, হয়ে গেল কি? না 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 না, একে তো কোনোভাবে দমানো যাবে না। অবাক হয়ে গেলেন। পাগলা কুত্তা সাইয়েদ কুতুবকে পাহারা দেয়। ওই জামানার শ্রেষ্ঠ আলেম সাইয়েদ কুতুবকে কুকুর চিনল, কিন্তু ওই কাফের বেদিউন স্বৈরাচারগুলো ওই সাইয়েদ কুতুবকে চিনতে পারে না।